আজকে সকাল সকাল গরুর ভুঁড়ি চলে এসেছে বাসায়, যেটাকে আমরা রান্না শেষে বলি ওজ। এটা আমাদের আঞ্চলিক শব্দ ওজ। তা সেই গরুর ভুঁড়ি আজকে রান্না হচ্ছে। প্রথমে পেঁয়াজ ভাজি করে তাতে রসুন, আদা বাটা, জিরা বাটা সমস্ত মশলা টশলা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। এটা একেবারেই মাটির চুলায় রান্না, গ্রামীণ পরিবেশে খুবই টেস্টি হয়। অন্তত যারা অ্যাভয়েড করে চলেন 6 মাসে অন্তত এইভাবে একবার রান্না করে ইজিলি খেতেই পারেন। বিশেষ করে চালের রুটি দিয়ে এই ওজ রান্না খেতে খুবই টেস্টি। ভালো করে মশলাগুলো তেলের উপর কষিয়ে নেওয়া হচ্ছে। হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হলো। একটা মাংস রান্না করতে গেলে যেসব মশলা দেওয়া হয় এখানে সেসব মশলাগুলো ইউজ করা হচ্ছে, কিন্তু মাংসে যে পরিমাণ মশলা দেওয়া হয় তার থেকে এখানে অনেক বেশি মশলাগুলো ব্যবহার করা হয়। গরুর ভুঁড়ি একটা ব্যাড স্মেল থাকে, বেশি করে মশলা দিলে পারে সে ব্যাড স্মেলটা থাকে না। এরপর লবণ দিয়ে দেওয়া হচ্ছে। লবণ দিয়ে মশলাগুলোকে আবারও কষিয়ে নেওয়া হচ্ছে। মাটির চুলায় যেহেতু জোরে জাল দিয়ে রান্না করা হয়, অতএব এর টেস্ট হচ্ছে মুখে লেগে থাকার মতো। আমাদের বাড়িতে কোরবানি ঈদের সময় ভুঁড়ি রান্না করা হয়েছিল। কোরবানি ঈদের পর আবারও আজকে রান্না করা হচ্ছে। এটা আসলে অনেক পরিশ্রমের একটা কাজ। প্রথমে ভুঁড়িগুলোকে সুন্দর করে সাফ করে নেওয়া, তারপর ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া, তারপরে সুন্দর করে মশলা বেটে রান্না করা একটু সময় সাপেক্ষের ব্যাপার। আলাদা আরেকটি কড়াইতে গরুর ভুঁড়ির সাথে যে চর্বিগুলো ছিল, তার মানে তেল যেগুলো ছিল, সেগুলোকে লবণ দিয়ে হলুদ দিয়ে আজকে জাল দিয়ে রাখা হচ্ছে এবং আগামীকালকে এই ভুঁড়ির সাথে এটাকে মিক্সড করে দেওয়া হবে। গরুর ভুঁড়ি আসলে একদিনে রান্না হয় না। এটা যদি আজকে অর্ধেক রান্না করে বাকিটা যদি কালকে ফাইনালি রান্না করা হয় সেটা আরও টেস্ট বেশি হয়। তার মানে আপনি যত তেলের উপর এটাকে ভাজা ভাজা করবেন তত এটা বেশি টেস্ট হবে। এটা হচ্ছে গরুর চর্বি। এটাকে আজকে এইভাবেই রেডি করে রাখতে হবে। এরপর চর্বিগুলোকে নামিয়ে খালা পুনরায় মশলাগুলো যে তেলের উপর দিয়ে ভাজা ভাজা করা হচ্ছিল, কষানো হচ্ছিল, সেটা আবার দিয়ে দিলেন। খুবই টেস্টি এবং মুখরোচক একটা খাবার। আমার মনে হয় যে গরুর ভুঁড়ি রান্না অথবা খাসির ভুঁড়ি রান্না পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। তবে অনেক অঞ্চলে শুনেছি যে তারা গরুর ভুঁড়ি কখনো খায় না। এরপর কেটে রাখা এবং পরিষ্কার করে রাখা গরুর ভুঁড়িগুলো দিয়ে দেওয়া হলো। সুন্দর করে মশলার সাথে গরুর ভুঁড়িগুলো মিক্সড করে নিচ্ছে। খালা খুবই যত্ন সহকারে তার নিপুণ হাতে, তার শৈল্পিক হাতে গরুর ভুঁড়িগুলোকে মশলার সাথে মিক্সড করে দিচ্ছে। খালা তার কাজের ব্যাপারে প্রচণ্ড আন্তরিক। গরুর ভুঁড়ি পরিষ্কারের বিষয়ে যেমন তার প্রশংসা করলে কম হবে, সেরকম যত্ন করে রান্না করার বিষয়েও তার
প্রশংসা করলে কম হবে। এভাবেই গরুর ভুঁড়িটাকে, কোনো পানি দেওয়া যাবে না, গরুর ভুঁড়ি থেকেই পানি বের হবে। হয়ে গেল প্রথম দিনের গরুর ভুঁড়ি রান্না। আগামীকালকে যে চর্বিটা দেখলেন সে চর্বির সাথে পুনরায় গরুর ভুঁড়িটা মিক্সড করে রান্না করা হবে।